হ্যালো সবাইকে, আমি প্রতিভা। আর তোমরা সবাই কেমন আছো জানিও। বেশ অনেক দিন বাদে তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। হ্যাঁ সত্যি ওই জামাটা খুব সুন্দর লাগছে। তুই কি খাচ্ছিস? তুই কি খাচ্ছিস বল একটু। কি খাচ্ছিস বল। জুলাই মাসের কোনো একটি দিন এই দিনটি। আগের দিন রাতে ও বাড়িতে পৌঁছে পরের দিনটা দিদির বাড়িতে কাটিয়েছিলাম। আজ দিদির রান্নাঘরে বোন আর দিদি দুজনে রান্না করছে। আলু দিয়ে খাসির মাংসের কষাটা করছিলাম আমি, আর দিদি করেছিল সমস্ত সবজি দিয়ে ফ্রাইড রাইস। সবাই মিলে দুপুরটা বেশ সুন্দর কেটেছিল। এবার সব জায়গায় ভীষণ গরম পড়েছে। দিদি সব শেষে আমার জন্য নিয়ে এসেছিল পছন্দের কোল্ড ড্রিঙ্কস থামস আপ। জানি হেলদি নয়, তবে এটা জার্মানিতে গিয়ে আমি খুব মিস করব। আমি তোমাদের অনেক ভ্লগেই বলেছি যে আমাদের বাড়িতে রেনোভেশনের কাজ চলছে। চলো আজ একটু দেখাই। এটি হচ্ছে আমাদের বাড়ি। ইচ্ছে তো ছিল পুরো বাড়িটা কমপ্লিট হয়ে গেলে সম্পূর্ণ হোম ট্যুরটা দেব সুন্দর করে, কিন্তু তোমরা সকলেই তো জানো তার আগেই আমি চলে যাচ্ছি। তাই আজ ভাবলাম আমাদের ঘরটা শুধু তোমাদের একটুখানি দেখিয়েই দিই। দীর্ঘ 26 বছর আমি যেই বাড়িটিতে ছিলাম সেটি কিন্তু এই বাড়িটি নয়। আমার বিয়ের প্রায় 1 বছর আগে এই নতুন বাড়িটি আমাদের কেনা হয়। এখন যেরকম দেখছো বাড়িটির অবস্থা, এটা মোটেও এরকম ছিল না। 4টি রুমের দোতলা একটি পুরনো বাড়ি ছিল, যেটা ভেঙে চুরে সম্পূর্ণ নতুন ভাবে করা হয়। বাইরের রং, মার্বেল আর ইন্টেরিয়ারের কাঠের কাজ এখনো কিন্তু কমপ্লিট হয়নি। চলো তোমাদের আগে মন্দিরটা দেখাই, যেটা আমার ঠাকুমার সব থেকে কাছের জায়গা। মন্দিরে এখনো লাইটিং এর কাজ অনেক বাকি আছে, তাই ওপর থেকেই আমি আবছা আবছা একটু দেখিয়ে দিলাম। মন্দিরের ঠিক পাশেই এটা হলো একটা এন্ট্রান্স। এখান দিয়ে ঢুকেই নিচতলায় প্রথম ঘরটি হলো আমাদের ঘর। মানে এই ঘরটি, এই যে মন্দিরের পাশের এই ঘরটি হলো আমার আর দিদির থাকবার মতো ঘর, যেমনটা ঠিক আমাদের পুরনো বাড়িতে ছিল। এই ঘরে সম্পূর্ণ রংটা কমপ্লিট, শুধু ইলেকট্রিকের কিছু কাজ বাকি আছে। এই ড্রেসিং টেবিলটি বাবা আমাকে আমার কোনো এক জন্মদিনে উপহার দিয়েছিল, সেটাকে আমি এই জায়গাটিতে রেখেছি। আর এই যে দূরে দেখা যাচ্ছে চুড়ির স্ট্যান্ডটি, এটি আমি মন্দারমণি থেকে একবার কিনে এনেছিলাম। আমি আমার মতো করে মোটামুটি আপাতত একটু সাজিয়েছি। পরে দরজা জানলা পালিশ হওয়ার পরে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে দিদিকে বলেছি একবারটি ঘর আরো সুন্দর করে সাজিয়ে দিতে। এই খাটটাও বাবা একদম নতুন বানিয়েছে। আগে আমার বিয়ের সময় এখানে একটি স্টিলের খাট রাখা ছিল। বাবাকে বললাম ওই খাটটিই থাকুক, কারণ আমার বিয়ের সময় ওটিও নতুন আনা হয়েছিল। কিন্তু বাবা কিছুতেই তাতে রাজি হলো না, বলল সব ঘরেই সবকিছু নতুন নতুন হচ্ছে, এই ঘরের খাটটিও নতুন হোক। আর মেঝেতেও পুরনো টাইলসগুলো বদলে দিয়ে নতুন এরকম মার্বেল সাদা রঙের টাইলস বসানো হয়েছে। এই ঘর থেকে বেরিয়ে এসে এটি হচ্ছে একটি লম্বা বারান্দা, যদিও খুবই অগোছালো হয়ে রয়েছে, সেজন্য আর আমি কোনো ঘর বা কিছুই তোমাদের দেখালাম না। এটি হচ্ছে আমার পুরনো বাড়ির সেই আলমারিটি, যেটা এখন রং করতে দেওয়া হবে। এই ঘর বাড়ির দয়া মায়া, পুরনো বাড়ির স্মৃতি সবকিছুই আমাকে তাড়া করে বেড়াবে, সেটা আমি এখন থেকেই আন্দাজ করতে পারি। যাই হোক, দুদিন ও বাড়িতে থেকে আমি আবার এ বাড়িতে চলে এসেছিলাম, মানে আমার শ্বশুর বাড়িতে, কারণ অনেক কাজ পড়ে আছে। আর এসেই দেখছি এত পার্সেল এসে জমা হয়ে রয়েছে। সেই জবে থেকে আমরা যাওয়ার প্রিপারেশন শুরু করেছি, শুধু পার্সেল আর পার্সেল, কখনো রিটার্ন যাচ্ছে কখনো আসছে। তবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এসেছে, এটা হচ্ছে ব্লেন্ডার মিক্সার। ও দেশে যেই ঘরটিতে আমরা থাকবো সেখানে কোনো রকম মিক্সার নেই। এদিকে বড় মিক্সার টেনে নিয়েও যেতে পারবো না ওয়েটের জন্য, তাই নিউট্রিপ্রোর আমি এই ব্লেন্ডার মিক্সারটা অর্ডার করেছি। এটি হচ্ছে পরের দিন দুপুরবেলা। দুজন দাদা এসেছিল, মানে ওর দুজন বন্ধু, একসাথে সময় কাটাতে এবং শেষবারের মতো দেখা করতে। আজ কিন্তু সমস্ত আয়োজন মামনিই করেছিল, আমি শুধু একটু ডেকোরেশনে হেল্প করেছি। কারণ তোমরা তো জানোই প্যাকিং শ্যাকিং এর জোর কদমে আমার কাজ চলছে, আমি একটুও তিষ্ট হতে পারছি না। গোটা সংসার নিয়ে যাওয়া কি মুখের কথা। আর গরমের মধ্যে একটু সুযোগ পেলেই একটু করে থামস আপ খেয়ে নিচ্ছি, এটা ভেবেই যে ওদেশে গিয়ে আর থামস আপ পাবো না। জোকস অ্যাপার্ট, তবে যাই হোক, আমি কিন্তু প্রত্যেক দিনই অল্প অল্প করে এরকম ক্লিপ তুলতে পেরেছিলাম। পুরো দিনের পুরো ভ্লগ তুলতে পারিনি সময়ের অভাবে। এটি হচ্ছে যাওয়ার ঠিক 2 দিন আগে। সকালবেলা উঠেই আগে এই ঘরটাতে এসেছি,
এই দেখো, এগুলো কিন্তু সব বিগ সাইজের এক একটা ট্রলি। বিশ্বাস করো, রাতে যেন ঘুমই হচ্ছে না এই গোছানোর তাড়নায়। সমস্ত কিছু প্রায় গুছিয়েই রেখেছি, এখন শুধু এই ট্রলিগুলিতে পুরতে হবে। এই দেখো, মাঝের ঘরটিরও ঠিক এরকমই অবস্থা, চতুর্দিকে ছড়ানো ছেটানো সমস্ত কিছু। মেঝেতে আবার কতগুলো পার্সেলও রয়েছে, এগুলোকেও আনপ্যাক করতে হবে এখন। আর তারই মাঝে স্ট্যান্ড দেখে আমার মনে পড়লো আমাকে তো রিং লাইট স্ট্যান্ড সমস্ত কিছুই গুছিয়ে নিতে হবে। ওর কিছু জামা কাপড়ের সাথে সাথে এখানে আমাদের সমস্ত জুতোগুলোও আমি কিছু পরিষ্কার করে নিয়েছি। আবার কাবার্ডেও কিছু প্যাকেজ রয়েছে, এগুলোকেও আনপ্যাক করতে হবে। আর কি ব্যাগ নেব না নেব সেটি নিয়েও ভাবনা চিন্তা করছি। আমার ঘরে ফাইনালি আমি সমস্ত জামা কাপড়গুলো এনে রেখেছি। একটা ট্রলি ইতিমধ্যেই সমস্ত গোছানো হয়ে গেছে, এইগুলো ঢুকবে আরেকটি ট্রলিতে। আর তোমাদের এই জুতোটা দেখাই, এই প্রথম আমি এরকম ধরনের কোনো জুতো পরবো। জুতোটা বেশ সুন্দর এসেছে, আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম। আর এই এত জমেছে জামা কাপড়ের প্রাইস ট্যাগ। গোছাতে গোছাতে আবার সেই ডেলিভারির কল, আর নিচে গিয়ে দেখি এসেছে একটা ফোন। হাত বলতে এই এক্সট্রা ফোনটা অর্ডার দেওয়া হয়েছিল। এটা রিয়েলমি 12X 5G ফোন। আমার তো অল্টারনেটিভ দুটি ফোন রয়েছে, কিন্তু ওর একটি ফোন। ঠাকুর না করুন যদি কখনো কোনো ফোনের সমস্যা চলে আসে, তখন আমরা এই ফোনটি ব্যবহার করতে পারবো। আর ওখানে গিয়ে কখন কি পাবো না পাবো, কিভাবে ইউজ করতে পারবো, আর ও দেশের ফোন এদেশে আদৌ ইউজ করতে পারবো কিনা, এই সমস্ত নানা কিছু ভেবেই এই ফোনটি নেওয়া। রিয়েলমি এর আগে আমি কখনো ইউজ করিনি, তবে আমার ঠাকুমা ব্যবহার করে, বেশ অনেক দিনই চলছে। ফোনের সাথে এসেছে এই চার্জার আর অ্যাডাপ্টারটা। আর এখন তো জানো কোনো রকম ইয়ারফোনস দেয় না, আর সাথে কভারও দেয় না। তবে এই ফোনটি কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে। চলো, অনেক সময় নষ্ট করে ফেললাম, আবার কাজ এগোনো যাক। দুপুর 3টে নাগাদ আমরা আবার খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম নিজেদের একটু যত্ন আত্তির করার জন্য সিগনেচার স্যালনে। সেই শর্টসটা আমি অলরেডি দিয়ে রেখেছি, চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আর তারপরে সন্ধ্যাবেলার একটু ক্রেভিংস হচ্ছিল, আর এই জায়গাটা তো আমাকে একবার ঘুরে আসতেই হতো যাওয়ার আগে। এটি হলো ফ্রেন্ডস ক্লাবের ঠিক অপোজিটে। হাজব্যান্ড ওয়াইফ ওনারা দুজনেই কিন্তু এই দোকানটি চালান। আর তোমাদের দেখানোর সুবাদে আজ কিন্তু প্রথম আমি এই দোকানটির নাম দেখলাম। তারপর টুকটাক কিছু কাজ কমপ্লিট করে সোজা গিয়েছিলাম আমার জিমে। এই মিষ্টি মেয়েটাকে দেখছো, ও আমার জিম ট্রেনার রুমা। আর ওদের জিমের নাম দ্য বডি লাইফ ফিটনেস জিম। যাই হোক, জিমে দেখা করা আর সবার সাথে মোটামুটি শেষ দেখা করার পরে আবার বাড়িতে ফিরে গোছানোর পালা। দেখে তো বুঝতেই পারছো চলে এসেছে সব সংসারের জিনিসপত্র। আর এই চাটা চিনতে পারছো, এটা কিন্তু সেই দার্জিলিং থেকে আমরা এনেছিলাম। মামনি বলল 1 প্যাকেট রয়েছে, এটা তোমরা নিয়ে যাও। অল্প অল্প করে মশলা মামনির ছোট ছোট করে প্যাকেটে দিয়ে দিয়েছে। আর আমিও অনেক বুদ্ধি খরচা করে ছোট ছোট জিনিস বিভিন্ন জায়গায় ঢুকিয়েছি। আর ওই যে দেখতে পাচ্ছ ওখানে সমস্ত আমার স্কিন কেয়ার মেকআপ, সেগুলো কিন্তু ফুল কমপ্লিট গোছানো। আর এটি হচ্ছে খুচখাচ খাবারের ব্যাগ। আমরা চলে যাবার ঠিক আগের দিন সকালেটা। আর এখন আমি যাচ্ছি ছাদের ওপরে। এই যে আমার চেনা পরিচিত আকাশটা আর আমার এই মন খারাপের একলা ছাদটা, এগুলোকে আমি বড়ই মিস করব। কাল অলরেডি অনেক জামা কাপড় মেশিনে কাচাকুচি করেছিলাম, সেগুলো আজ প্রায় শুকিয়ে গেছে। মেইনলি আমি এখন এই ওয়াশিং মেশিনটাকে কভার পরাবো। এই যে এবার এক পলকেই পরানো হয়ে গেল কভার। আমি আরেকটু সুন্দর কিছু প্রিন্ট চেয়েছিলাম, কিন্তু ভালো কোয়ালিটির মধ্যে কোনো ভালো প্রিন্ট পেলামই না, তাই এটাই কিনতে হলো। তবে ভালোই হয়েছে, এটা একদম ফিট হয়েছে। আসলে প্রায়শই আমি তো মেশিনে কাচতাম, আর এখন তো ঝড় বৃষ্টির দিন চলে আসছে। মামনির পক্ষে রোজ রোজ সিঁড়ি বেয়ে এই মেশিনে জামা কাপড় দেওয়া সম্ভব হবে না। আর মামনিকে সাহায্য করেন এরকম বহু দিনের আমাদের একজন মানুষ আছে, তো তিনিই ভালো করে কেচে দেন। তাই মামনি বলল তুমি কভারটা পরিয়েই দাও, যখন দরকার হবে আমি আবার খুলে দেব। আর ওই দূরে এখন ট্রেন যাচ্ছে। এগুলো হচ্ছে কালারিং ক্লে। আমার তো আর কিছুই বানানো হলো না, তাই ভাবলাম ও বাড়িতে ভাইকে দিয়ে আসি। অমনি আমার চোখের সামনে ভাই এসে উপস্থিত। আর সেদিন ববলু ভাইও এসেছিল, মানে আমার বড় পিসির ছেলে। শেষ মুহূর্তটা ও বাড়িতে দেখা করতে গিয়েছিলাম। আর আজ জানো ঠিক রাত 12টার পরে বাবার জন্মদিন, তাই বোন এখানে চুপিসারি কেকটা অর্ডার দিয়ে রেখেছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে। সত্যি কথা বলতে দিন শেষের এই ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু আমার কাছে সব থেকে সুন্দর এবং পরম পাওয়া।
সবাইকে একটু দেখতে ইচ্ছে হলেই ও বাড়িতে হঠাৎ করে চলে যেতাম, এগুলো এখন কিন্তু আর হবে না। বাড়িতে বিশেষ এক কারণে নিরামিষ চলছিল কদিন ধরে, তাই মা এখানে ফ্রাইড রাইস আর আলুর দম করেছিল আমাদের জন্য। আর সবাইকে আনন্দে দেখে জ্ঞানটাও কতটা খুশি দেখো। সবার ভালোবাসা নিয়ে দেখা করে ফাইনালি ও বাড়িতে চলে গিয়েছিলাম। বাকি এই ভ্লগে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।